বিদায় নিচ্ছে ২০২৫ সাল, বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক বৎসর। প্রাপ্তি, অপ্রাপ্তি আর শোকের এক দীর্ঘ পথ চলা। বছরের শেষে এসে দেশবাসী দেখল এক যুগের অবসান। দর্শক, চলুন এক নজরে দেখে আসি ২০২৫ সালের আলোচিত ৯ ঘটনা। শেষ বিদায়, খালেদা জিয়ার প্রস্থান, বছরের সবচেয়ে বড় শোকের খবর। ৩০ ডিসেম্বর ভোর ৬টা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বছরের ঠিক শেষ বিদায়টি হয় বেগম জিয়ার বিদায়ের মাধ্যমেই। ৩১ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউয়ের তার জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামে। শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। ঘোষিত হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক। শরীফ ওসমান হাদিকে গুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে এখনও উত্তাল ঢাকা। তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়। গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয়। বিচার ও রায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ১৭ নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগে এক ঐতিহাসিক দিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দিল ট্রাইব্যুনাল। এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ। একই সাজা পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশ জুড়ে শুরু হয় তোলপাড়, আন্তর্জাতিক মহলেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ১৭ বছরের অপেক্ষা শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন। ২৫ ডিসেম্বর বড়দিনের আনন্দ ছাপিয়ে আলোচনায় তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দর থেকে পূর্বাচল রাজপথ দখলে ছিল দলীয় নেতাকর্মীদের। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে শান্তি ও দেশ গড়ার নতুন পরিকল্পনার কথা। নতুন রাজনীতি ও নতুন দল, এনসিপির যাত্রা। ফেব্রুয়ারি মাস, রাজপথে থাকা তরুণরা এবার নামলেন সক্রিয় রাজনীতিতে। নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল এনসিপি। দল গঠনের লক্ষ্যে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক মেরুকরণ। গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনা সারা দেশে উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দেয়। সংঘর্ষে ৫ জনের প্রাণহানিরও ঘটনা ঘটে। ১৬ জুলাই দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে ফিরে আসে। শোকের ছায়া, উত্তরা বিমান দুর্ঘটনা ও কার্গো ভিলেজে আগুন। ২১ জুলাই উত্তরার আকাশে নামল কালো ছায়া। মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। নিহত ৩৬ জন, যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিশু। অক্টোবর মাসে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগে ভয়াবহ আগুন। ১২,০০০ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। প্রশ্ন ওঠে নাশকতার। নির্বাচনের পথে বাংলাদেশ, তারিখ ঘোষণা। ১১ ডিসেম্বর অবসান হলো দীর্ঘ জল্পনা কল্পনার। হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। সংস্কার আর নির্বাচনের দোলাচলে এই এক নতুন দিগন্ত। এখন নতুন এক ভোটের অপেক্ষায় ৫৬,০০০ বর্গ মাইল। বাংলাদেশ তাকিয়ে ২০২৬-এর দিকে।